সাতক্ষীরার একটি হাসপাতালে আগুন লেগেছে, কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো আপডেট জানবো। আমিনা বিলকিস ময়না আমার সাথে যুক্ত আছেন। ময়না, কি অবস্থা দেখছেন এখন সেখানে? আমি দাঁড়িয়ে আছি বিলিস হাসপাতালের সামনে। এই হাসপাতালটিতে 9 তলায় আগুনটি লেগেছে এবং এই আগুন যে কিভাবে লেগেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট হয়েছে, যে কারণে আগুনটি লেগেছে। এখানে হচ্ছে ফায়ার সার্ভিস যে 3টি ইউনিট কাজ করে যাচ্ছে, 3টি ইউনিট কাজ করে যাচ্ছে এবং আমি একটু দেখাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এবং আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে আগুন লেগেছে সেটি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে এবং নির্বাপন করাও সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির হিসাব আমরা কিন্তু এখনো পাইনি। এইভাবেই চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছে এবং হচ্ছে আমরা একজন চিকিৎসকের কথা নিচ্ছি। এখানে কি অবস্থা দেখছেন এখন? আসলে সর্বশেষ অবস্থা আমি আপনাদের মতো নিউজ শুনে আমিও চলে আসছি। দেশে আমি যতটুকু দেখেছি, ভিতর থেকে সব পেশেন্টদের যারা ভর্তি ছিল তাদেরকে এখানে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ প্রশাসন, বিজিবি, সর্বস্তরের জনগণ যে শুনেছে সেই ছুটে এসেছে। সবার সহযোগিতার মাধ্যমে সব রোগীদেরকে জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হ্যাঁ, যেমনটি বলছিলেন ডক্টর সুমন কুমার দাস আমাদেরকে জানাচ্ছিলেন আসলে ভিতরে কি অবস্থা বিরাজ করছে। সব রোগীদেরকে সরানো সম্ভব হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সেই সাথে কিন্তু আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে হিসেবটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এখানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। এই ছিল ব্লিস হাসপাতালে আগুন লাগার যে পরিস্থিতি, তার সর্বশেষ খবরাখবর। ইসলাম, ধন্যবাদ আপনাকে।